আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি গুণগার, আমি নিকৃষ্ট, আমি অধম, কিন্তু আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত সৃষ্টির ভিতরে উৎকৃষ্ট। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করিলে এই উসিলায় আল্লাহ পাক আমার মতো নিকৃষ্ট লোককেও মাফ করে দিয়ে তাহার প্রিয় ভাজন করে নেবেন। গোটা দুনিয়াতে, গোটা পৃথিবীতে শান্তি আসার একমাত্র উপায় হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আদর্শকে ফলো করিতে বলেছেন, যেই চিন্তা চেতনা আকীদা বিশ্বাস আমলকে ফলো করিতে বলিয়েছেন, সেই আদর্শকে ফলো করার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে তো শান্তি দিবেনই, আখিরাতেও চিরদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জান্নাতে সুখে শান্তিতে থাকা যাবে। এখন শান্তির একমাত্র উপায় হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শকে ফলো করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শের মধ্যে, সকল আদর্শের মধ্যে প্রধান আদর্শ হলো নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করা এবং অপরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করিয়ে দেওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করা। পৃথিবীতে লক্ষ 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 নবী এসেছিলেন, সকল নবীর একটি প্রধান কাজ ছিল, সেটা হলো দাওয়াত দাওয়াত দাওয়াত। অর্থাৎ নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর নিবিড় সুসম্পর্ক করেছেন এবং অপরের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর নিবিড় সুসম্পর্ক করিয়ে দেওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন। অসংখ্য নবী জীবনটাও দিয়েছেন শুধু এই একটি কাজের জন্য। আমাদের নবীও এই একটি কাজের জন্য কত যে কষ্ট করেছেন। কাফের লিডার, কাফেরের নেতা এসে বলেছে, হে মোহাম্মদ, দাওয়াতি কাজ বন্ধ করো, যদি বন্ধ করো তাহলে আমাদের দেশের বাদশাহ তোমাকে বানিয়ে দিব, আমার বাদশাহী তোমাকে দিয়ে দিব, দেশের শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিব, দেশের সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দেব, তুমি শুধু দাওয়াতি কাজ বন্ধ করো, আর যদি দাওয়াতি কাজ বন্ধ না করো তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন, এই চারটা কাজ তোমাদের পক্ষে করা সম্ভব, আল্লাহ পাক সম্ভব করে দিয়েছেন এটা তোমাদের জন্য, কিন্তু যেই জিনিস তোমাদের পক্ষে করা অসম্ভব, এই অসম্ভব জিনিস করাও যদি, ওই অসম্ভব জিনিস যদি করেও দেখাও, তারপরে আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে জান প্রাণ দিয়ে মেহনত করতেছি, এই মেহনত থেকে এক চুল পরিমাণ পিছপা হবই না, বরংশ অগ্রসর হব। সে অসম্ভব জিনিস কি তোমাদের পক্ষে তো অসম্ভব এইটা। আমার এক হাতে যদি চাঁদ এনে যাও, আর এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরেও আমি এই মহা কাজ থেকে,
অর্থাৎ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর যে মেহনত, এই মেহনত থেকে আমি এক চুল পরিমাণ পিছপা হব না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে মুগ্ধ হয়ে মানুষ ঝাঁকে 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 মুসলমান হচ্ছে, এটা দেখে কাফিররা কি করলো, দেখলো যে একে হত্যা করার দ্বারাও হবে না, হত্যা করার হুমকি দিলেও হবে না, বাদশা বানিয়ে দিলেও হবে না, নারী বিবাহ করিয়ে দিলেও হবে না, বিশ্বের শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিলেও এই কাজ থেকে পিছপা হবে না। তখন কি করলো, শিয়াবি আবু তালেবের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ সকল সাহাবা کرامদেরকে বন্দি করে দিল। এই উদ্দেশ্যে বন্দি করলো, এখানে থেকে না খেয়ে মৃত্যুবরণ করুক, যেন মানুষকে দাওয়াত না দিতে পারে, এই জন্য বন্দি করে রাখলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন না খেয়ে রয়েছেন, 2 দিন না খেয়ে রয়েছেন, 3 দিন না খেয়েছে, 5 দিন না খেয়ে, 1 মাস না খেয়ে রয়েছে, 2 মাস না খেয়ে রয়েছে, 3 মাস, মাসকে মাস ধরে না খেয়ে কষ্টে গাছের পাতা খেয়েছে। গাছের পাতা খেয়ে 3টা বছর পর্যন্ত নির্মম কষ্ট ভোগ করেছেন। তারপরেও এই দাওয়াতির কাছ থেকে এক চুল পরিমাণ ফিরে আসেননি। 3 বছর পর আল্লাহ পাক কুদরতিভাবে তাকে মুক্তি দিয়েছেন এই বিপদ থেকে। সকল নবীর প্রধান কাজ ছিল একটি, সেটা হলো দাওয়াত। নিজে আল্লাহর সাথে সুসম্পর্ক করা, অন্যকে সুসম্পর্ক করিয়ে দেওয়া, এটা হইলে প্রধান কাজ। একটি অমুসলিম ইমান হারা হইয়া চলে গেলে চিরটা দিন জাহান্নামে জ্বলতে হবে। আহারে, এটা কিভাবে আমি মানুষ হয়ে কিভাবে বরদাস্ত করতে পারি? আহা, আমার কোনো ফিকিরও নাই, আমার কোনো চিন্তাও নাই, আমার কোনো এহসাসও নাই। আহা, নিজের উপরে নিজের বড় আফসোস লাগে রে আল্লাহ। এখন প্রথমে বাঁচতে হবে নিজেকে জাহান্নাম থেকে, ঈমান গ্রহণ করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। ঈমান গ্রহণ করলাম মানে আমি চিরস্থায়ী জান্নাতে যাব। ঈমান গ্রহণ করলাম মানে ভর্তি গ্রহণ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের পরীক্ষায়। ভর্তি গ্রহণ করলাম মানে ইসলাম গ্রহণ করলাম। ঈমান গ্রহণ করলাম মানে ভর্তিটা বিশ্বাস করলাম। বিশ্বাসই যদি না করি তাহলে তো চালান পাতি কিছুই থাকলো না। এখন নিজেকে আগে এই 7টা কালিমা মানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করতে হবে। কালিমা মানে মুফাসসালের 7টি বিষয় হলো এই: আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাহার জাত ও সিফাত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করিলাম। এক আল্লাহকে, একাধিক না, এক আল্লাহকে বিশ্বাস করলাম, তার জাত ও সিফাত সঠিক অর্থে মানে আমি পুরুষ এই জন্য যে ভাববো যে আল্লাহ মনে হয় পুরুষ, নাউজুবিল্লাহ। যে মহিলা সে ভাববে আল্লাহ মহিলা, না, এটা না। আল্লাহ পাক কারো মতো না, আল্লাহকে বিশ্বাস করতে হবে সঠিকভাবে। আল্লাহ পাক নিজের মতো, তার মতো কোনো কিছু নাই। এটা কোরআনের পাকের ভিতরেই বলে দিয়েছে, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলা কোনো কিছুর মতো না, তিনি নিজের মতো, বাস, তাহার মতো কোনো কিছু নাই। এরকম যেহেনি আমাকে দেয় নাই, এটা ভাবারও দরকার নাই। অতি চালাকের গলায় দড়ি দেওয়ার দরকার নাই। সুতরাং আল্লাহর মতো, বাস, শেষ। তিনি কারো কিছুর মতো, কোনো কিছুর মতো না। আল্লাহ অমালাইকাতি, তাহার ফেরেশতাগণকে বিশ্বাস করলাম। 3 নম্বরে অকুতুবিহি, তাহার কিতাবসমূহকে বিশ্বাস করলাম। 4 নম্বরে অরসুলিহি, রসুলগণকে বিশ্বাস করলাম। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে, কবর, হাসর, মিজান, প্রশ্নরা, জান্নাত, জাহান্নাম, এটাকে বিশ্বাস করলাম।
ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয় সেটা বিশ্বাস করিলাম। এখানে ছোট্ট একটা কথা ভাঙিয়ে দেই, সেটা হচ্ছে আল্লাহ তাকদীর দুই প্রকার, তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাকা। তাকদীরে মুবরাম হলো যেটি লিখিত হয়ে গেছে ওটার রদবদল হবে না। তাকদীরে মুআল্লাকা যেটা ঝুলন্ত অবস্থায় আছে, তোমার আমার ইচ্ছাধীন করে দিয়েছেন। হ্যাঁ, এইটা তাকদীরে মুআল্লাকা বলে এইটাকে। কোনটাকে? যেটা ঝুলন্ত, তোমার আমার ইচ্ছাধীন করে দিয়েছেন। আর যেটা তাকদীরে মুবরাম, এটা লিখিত হয়ে গেছে। যেমন হায়াত, এটা হাজার চেষ্টা করলেও বাড়াইতে কমাইতে পারবে না। তাকদীরে মুআল্লাকা যেমন জান্নাত, এটা তুমি ইচ্ছা করলেই জান্নাতে যেতে পারবা, ইচ্ছে করলেই জাহান্নামে যেতে পারবা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করবে, আল্লাহ তাকে ৫টি পুরস্কার দান করবেন। ১ নম্বরে কবর আযাব, রিজিকের অভাব দূর করে দেবেন। ২ নম্বরে কবর আযাব দূর করে দিবেন। ডাইন হাতে আমলনামা দিবেন, পুনসরাত বিজনি ন্যায় পার করিয়ে দিবেন। ৫ নম্বরে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর যেই ব্যক্তি ১ ওয়াক্ত নামাজ কাজা করবে, আহা, তার ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন মনে চাইলে ঘুমিয়ে ঘুমিয়ে থেকে আরাম করে করে জাহান্নামে চলে যাও, আর মনে চাইলে ঘুম থেকে উঠে উজু টুজু করে সতেজ হয়ে নামাজটা পড়ো, আনন্দ পাবা দুনিয়াতেও আর আখেরাতেও। তোমার যেইটা ইচ্ছা সেটা করো। এটা তাকদিরে মুআল্লাকার ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এজন্য বললাম তাকদির দুই প্রকার, তাকদিরে মুবরাম, তাকদিরে মুআল্লাকা। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে এই মাটিতেই, এই ইমানপুর গ্রামে যদি আমাকে মাটি দেন, যেই কবরে মাটি দিবেন, ওই মাটির ভিতরে যদি আমি ৬ শ্রেণীর অন্তর্ভুক্ত না হই, তাহলে মাটির সাথে পচে গলে যাব। আহা, পচে গলে গেলেও এরপর আবার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে যে কিয়ামত হবে, কিয়ামতের পরে আবার ফুৎকার দেওয়া হবে, আবার আমাকে গঠন করা হবে। গঠন করে এই দুনিয়াটাই হাসের মাঠ হবে, এখানে বিচার আচার হবে। এরপরে আমার আমলনামা মাপা হবে। এরপরে ডাইন হাতে আমলনামা পেলে পুনসুরাত ৩০,০০০ বছরের পথে, ৩০,০০০ বছরের ব্রিজ, জান্নাতে যাওয়ার ব্রিজ পুনসুরাত, এইটা ১ সেকেন্ডের মধ্যে পার হইয়া এরপরে সোজা জান্নাতে চলে যাইতে পারবো। জান্নাত কোথায়? ৭ তবক আসমানের উপরে, আরশ মহল্লার নিচে যে জান্নাত বানিয়ে রেখেছেন, এখান থেকে সেইটার দূরত্ব হচ্ছে ৩০,০০০ বছরের পথ। এটা ১ সেকেন্ডের মধ্যে পার হয়ে যাব, যদি ৫ ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করি। আল্লাহ, আর যদি গুনাহগার হয় তাইলে তো ওই আমার ব্রিজটা, পঞ্চরাতের যে ব্রিজটা, এটা চুলের চেয়েও চিকন হয়ে যাবে, খুরের থেকেও ধার হয়ে যাবে। কেটে 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 আগুনের ভিতরে পড়ে যাবে। আগুনের ভিতরে পড়তে 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 একদম গভীরে চলে যেতেই লাগবে ৭০,০০০ বছর। উঠবো কীভাবে? আল্লাহ, এটা তো বাস্তব, চিরসত্য। এটা বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাহ, এই যে পুনরুত্থানের উপর বিশ্বাস করিলাম, এই ৭টা জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে। আল্লাহ, এই ৭টা জিনিস যদি একটু বিকৃতি করে বিশ্বাস করি, তাহলে আমি গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। হরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার শেষ উম্মতের ভিতরে ৭৩টি, আমার শেষ উম্মতের ভিতরে আমার পূর্ববর্তী নবীদের উম্মতদের ভিতরে ৭২টি ধর্ম হয়েছে, আমার উম্মতের ভিতরে ৭৩টি ধর্ম হবে। এর ভিতরে শুধুমাত্র একটি ধর্ম শুধু জান্নাতে যাবে, বাকি ধর্ম সব জাহান্নামে যাবে। আহা, এই জন্য ভাই, নিজে তো জাহান্নাম থেকে বাঁচার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করো। ২ নম্বরে অপর ভাইকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করব। কারণ আমি যদি অন্য ভাইয়ের উপকার চাই, আমার উপকার করবে আল্লাহ পাক। আমি যদি অন্যের ভালাই চাই, আমার ভালাই চাবে আল্লাহ পাক। এই জন্য সবচেয়ে বড় দরকার হলো প্রথমে নিজেকে বাঁচানো, এরপর অন্য ভাইকেও বাঁচানো। এখন ভাই, এই আমাদের আপনজন হইল আমাদের জামাত শিবিরের ভাইরা, তাদেরকে আগে জাহান্নাম থেকে বাঁচানো দরকার।
তার থেকে আমল আখলাক কথাবার্তা চালচলন আমার তার থেকে আমি নিকৃষ্ট, ঠিক আছে, কিন্তু আকিদার দিকে ভাই এইটা মতানৈক্য হয়ে গেলে, হ্যাঁ, আকিদা যদি চেঞ্জ হয়ে যায় জামাত শিবিরের, তাহলে সে চিরটা দিন জাহান্নামে চলে যাবে রে আল্লাহ। এখন তাদের আকিদাটা কি, কি কি খারাপ আকিদা তাদের জামাত শিবিরের। হাজারো মদুদির খারাপ আকিদা আছে, এর ভিতরে মাত্র 60টি কুফরি আকিদা বলবো আমি, যে আকিদাগুলো মদুদি থাকলে তো আমি হাতে পায়ে ধরেও তাকে এই বদ আকিদা থেকে ফিরিয়ে আনার জন্য মেহনত করতাম। এখন তাকে না পালেও তাকে যারা অনুসরণ করে তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, ভাই তুমি মদুদির ভিতরে সব খারাপ ছিল সেমন না, তেমন না, যেগুলো ভালো সেগুলো ফলো করো, যেগুলো খারাপ সেগুলো ফলো করিও না। যেন আমার ভিতরে সবগুলো কি ভালো আছে, কিছু আছে খারাপ, কিছু আছে ভালো, যে ভালোগুলো ফলো করো, খারাপগুলো ফলো করি না। আমি তো ভালো, খারাপগুলো তো আমি চোখে দেখতে পছন্দ করি না, তুমি পছন্দ করবা কেন? মদুদির ভিতরে সে তো ফেরেশতা ছিল না, সে তার ভিতরে অনেক সমস্যা ছিল, এই সমস্যাগুলো গ্রহণ করো না, ভালোগুলো গ্রহণ করো বাস। এখন ওই 60টি কুফরি আকিদা মদুদির, সেটা কি? মদুদি হাফিজ ছিল না, মাওলানা ছিল না, মুফতি ছিল না, দাখিলে প্রথমে ফেল করছে, এরপরে পরবর্তীতে আবার পরীক্ষা দিছে, পাশ করছে, এরপরে বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে, আল্লাহ, বাবা মারা যাওয়ার পরে আর পড়ালেখা করে নাই। শিয়াপন্থী একটা লোকের সাথে চইলেই এই গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। শিয়া এই জন্যই বলছে, সোহবতে সলে তোরা সলে কোনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এইটা তোমার আমার জন্য ফলো করা একান্ত দরকার ভাইয়া, আমার বোন, আমার ভাই, আরে এটা ফলো করা একান্ত দরকার। তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি একজন ভালো, একজন আল্লাহওয়ালা একটা বন্ধুর সাথে চলো, দেখবা তোমার কিচ্ছু করবে, তোমার মন সব কিছু তোমার দ্বারা ভালো ভালো কাজ করিয়ে নিবে, তোমার মন করিয়ে নিবে। হ্যাঁ, যেমন মনে করো, সাপোজ একটা মিসাল দেই, আহা, মদুদি তো এই পথভ্রষ্ট হয়েছে শুধু শিয়াপন্থী লোকটার কারণে, নাহলে মদুদি তো প্রাথমিকভাবে তো গোমরা হয়ে জন্মগ্রহণ করেনি, সে তো মুসলিম হয়েই জন্মগ্রহণ করেছিল। একটা হিন্দু সে মুসলিম হয়েই জন্মগ্রহণ করে, একটা খ্রিস্টান সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেনি, একটা বৌদ্ধ, একটা মুসলিম ছেলে, একটা বৌদ্ধর ছেলে মুসলিম হয়েই জন্মগ্রহণ করে, শিশু আর কি। শিশু অবস্থায় তারা সবই পৃথিবীর সবাই মুসলিম। সে শিশু অবস্থায় মারা গেলে, বালেগ হওয়ার আগে মারা গেলে সোজা জান্নাতে চলে যাবে। কিন্তু এরপরে যখন বিবেকটা দান করবে আল্লাহ পাক, বিবেকের পরীক্ষা হয়। হ্যাঁ, বিবেকের পরীক্ষায় দেখে আল্লাহ পাক, দেখে পরীক্ষা করে, যেন আমি আল্লাহকে মানি, আল্লাহর পাকের মন মতো চলি, নাকি আমার মন মতো চলি, এইটার পরীক্ষা হয়। এই পরীক্ষায় ফেল তো ফেল। আহা আল্লাহ, মদুদি তো প্রাথমিকভাবে ভালো ছিল, কিন্তু বৎসহবতের কারণে, খারাপ সঙ্গীর কারণে সর্বনাশ হয়ে গেছে। একটু লোভের কারণে ধ্বংস হয়ে গেছে। একটি লোভ, টাকার অভাবে সে সাংবাদিকতা শুরু করছে, এই শিয়াপন্থী লোকটার সাথে সাথে মিলে সাংবাদিকতা করতে দিয়ে সব ওই আবল তাবল বই পড়িয়ে তাকে পথভ্রষ্ট করে ফেলেছে। এখন তাকে কি কি বিষয়ে পথভ্রষ্ট করেছে? 60টি বিষয়ে তাকে পথভ্রষ্ট, 60টি বিষয় তো অনেকগুলো বিষয়ে পথভ্রষ্ট করেছে, ইসলাম থেকে সরিয়ে নিয়েছে। এই 60টির মধ্যে 1 নম্বর হয়েছে, মদুদি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 2 নম্বরে মদুদি বলেছে সমস্ত নবীরা গুনাহগার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 3 নম্বরে মদুদি বলেছে, আল্লাহ রে, সমস্ত সাহাবা کرامরা মেয়ারে হক নয়, সত্যের মাপকাঠি নয়, আল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 4 নম্বরে হলো মদুদি এক মুষ্টি দাড়ি রাখাকে বিশ্বাস করে না, অথচ দাড়ি রাখা ওয়াজিব।
দাড়ি রাখা কিন্তু ওয়াজিব, আম পাবলিকেও জানে না, মনে করে সুন্নাত। সুন্নাতের ৩টা অর্থ আছে। হ্যাঁ, একটা হচ্ছে নবীর আদর্শ, এটাকেও সুন্নাত বলে। এটা নবীর আদর্শ হিসাবে সুন্নাত, কিন্তু এটা হুকমান, আল্লাহ পাকের নির্দেশ হিসাবে এটা ওয়াজিব। গুরুত্বর দিক থেকে ওয়াজিব আল্লাহ। ৩ নম্বরে। ৪ নম্বরে। ৫ নম্বরে তারা পর্দাকে বিশ্বাস করে না, যে বইলেই বেড়ায় মহিলাকে চেহারা খোলা রাখলে সমস্যা নাই। এই আস্তাগফিরুল্লাহ। এই জন্য ভার্সিটিতে যত শিবির টিবিরের কর্মী টর্মী, মহিলা কর্মী দেখবেন ওই চেহারা খুললেই চলে। আল্লাহ মাফ করো, পৃথিবীতে আমি দেখি নাই একটা শিবিরের মেয়ে যে রোকন পর্যায়ে হয়ে গেছে অথচ তার মুখ ঢাইকা চলে। আহা। তো তারা পর্দাকে বিশ্বাস করে না। একটা ফরজকে অবিশ্বাস করলে সে তো কি অবস্থা হয়ে যায়। মাসালাটা আপনি আপনি জেনে নেন। সেটা হলো ফরজকে অবিশ্বাস করলে, অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। হ্যাঁ, ওয়াজিবকে অস্বীকার করলে সে ফাসিক হয়ে যায়। আর ই সুন্নাতকে অস্বীকার করলে, ও ফরজ ওয়াজিবকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। আল্লাহ। আর সুন্নাতকে অবিশ্বাস করলে সে ফাসিক হয়ে যায়। আর নফলকে, অন্যান্য আমলকে অস্বীকার করলে সে গুনাহগার হয়। আচ্ছা, যাই হোক। আল্লাহ, আমার ভাইদেরকে বাঁচাও রে মাসুক। আল্লাহ, জামাত শিবিরের ভাইদেরকে বাঁচাও আল্লাহ। তারা এত ভালো একটা লোক। আসলে সব মানুষের ভিতরেই কিছু ভালো ভালো গুণ থাকে, তাদের ভিতরেও অনেক ভালো গুণ আছে। আল্লাহ পাক এই উসিলায় জানি তাদেরকে সঠিক আকীদায় আসার তৌফিক দান করুক। সারা জীবন ভালো কাজ করলো, কিন্তু চিরদিন যদি জাহান্নামে জ্বলতে হয় তাইলে কি লাভ হইল এই ভালো হইয়া। প্রথমে তো ভর্তি হতে হবে প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানে ভর্তি হলে পরে এরপরে লেখলে লাভ আছে। এখন যদি ভর্তি হইলাম না, আমি একদম ভালো মতন লেখি, ঘরে বইয়া হারা বছর লেখলেও তো কাজ হইবে না। পরীক্ষার হলে যাইয়া ভর্তি হইয়া তারপরে লিখতে হবে, পরীক্ষা দিতে হবে। ঠিক তদ্রুপভাবে আগে ইসলামটাই গ্রহণ করতে হবে, অর্থাৎ ভর্তি গ্রহণ করতে হবে, যেমন এরকম ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। অনেকে বলে শান্তি। না, ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ হইছে আত্মসমর্পণ করা। এই ইসলামের ফলাফলটা হইছে শান্তি। ইসলামের ফলাফলটা হইছে শান্তি আর কি। ইসলাম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলা, নিজের মন মতো না চলাকে আত্মসমর্পণ বলে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলতে হইলে তো আগে বিশ্বাসটা করতে হবে। বিশ্বাসই যদি না করে তাইলে কির পরীক্ষা আর কির মরীক্ষা, কারে কি লেখা আর কি সাবজেক্ট, কিচ্ছু বিশ্বাসই যদি না করে তাইলে তো হবে না। বিশ্বাস শব্দের আরবি হলো ঈমান। ঈমান বলা হয় কালেমে মানে মুফাসসালের ৭টি বিষয় বিশ্বাস করাকে। ১ নম্বরে আমানতু বিল্লাহ, এটা তো বললাম আগে। ২ নম্বরে ওয়া মালাইকাতিহি, ৩ নম্বরে ওয়া কুতুবিহি। আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করিলাম। ২ নম্বরে ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণকে বিশ্বাস করিলাম। ৩ নম্বরে ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহকে বিশ্বাস করিলাম। ৪ নম্বরে ওয়া রুসুলিহি, রসুলগণকে বিশ্বাস করিলাম। ৫ নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনকে বিশ্বাস করিলাম। ৬ নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর ভালো-মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয় সেটি বিশ্বাস করিলাম। ৭ নম্বরে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে বিশ্বাস করিলাম। এই ৭টা জিনিস বিশ্বাস করিলাম মানে আমি মুমিন হয়ে গেলাম। আমি বিশ্বাস করলাম, আমি মুমিন হয়ে গেলাম। বিশ্বাস করাকে বলে ঈমান, বিশ্বাসকারীকে বলে মুমিন। আচ্ছা, আর বিশ্বাসকারিণী মহিলাকে বলে মুমিনাত। এখন মওদুদির এই বিশ্বাসের কি কি সমস্যা? ৭টি সমস্যা। ১ নম্বরে হলো আল্লাহকে মওদুদি জালেম বলেছে। ২ নম্বরে নবীদেরকে গুনাহগার বলেছে। ৩ নম্বরে আল্লাহ মাফ করো,
3 নম্বরে সমস্ত সাহাবা کرامদেরকে মেয়ারে হক বিশ্বাস করে না মওদুদি, অর্থাৎ সত্যের মাপকাঠি এটা বিশ্বাস করে না। 4 নম্বরে এক মুষ্টি দাড়ি রাখাকে সে বিশ্বাস করে না, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব সে বিশ্বাস করে না। 5 নম্বরে 5 নম্বরে হলো পর্দাকে বিশ্বাস করে না, পর্দা করা ফরজ, চেহারা ঢাকা যে ফরজ, ফরজে আইন, সেটা বিশ্বাস করে না। 6 নম্বরে বলে সে টিভি দেখাকে জায়েজ বলে, বর্তমানে প্রচলিত টিভি আর কি। টিভির ভিতরে নাচ দেখা, গান শোনা, গান শোনা, মহিলাদের ছবি দেখা, মহিলাদের চেহারা দেখা, এগুলা সব নাজায়েজ, হারাম। মওদুদি টিভি দেখাকে জায়েজ বলে। আল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন 7 নম্বরে হলো তারা আত্মশুদ্ধি, কোরআনের ভিতরে যে বলছে ওয়ায়ুজাক্কিহিম, এটাকে বিশ্বাস করে না। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধিকে বিশ্বাস করে না। আত্মশুদ্ধি অর্থ আত্মার পরিশুদ্ধ করা, আর আত্মাকে পরিষ্কার করা, আত্মার রোগ সংশোধন করা। আত্মার ভিতরে 20টা রোগ আছে: তাকাব্বুর, হাসাদের, ইস্তুলুল আমল, বখল, গসব, গিবত, কিজব, রিয়া, বগজ। এই বদসিফতগুলো অন্তরে থাকাটা হলো কঠিন রোগ, আর 10টা ভালো গুণ না থাকাটা হলো কঠিন রোগ। 10টি ভালো গুণ হলো তাওবা, তাকাওয়া, জুহুদ, সবর, শুকর, ইখলাস, তাআক্কুল, হুব্বুল্লাহ, রিজাবিল কজা, ফিকরা, খিরাত। এই গুণটা না থাকাটা হচ্ছে কঠিন রোগ। এই রোগ সারানোর জন্য যে চিকিৎসক প্রয়োজন, নিজের অপারেশন নিজে করা যায় না। এই যেই অপারেশনের জন্য যে চিকিৎসক প্রয়োজন, হয় চিকিৎসককে ফার্সি ভাষায় বলা হয় পীর। পীর কোনো চিকিৎসকের পরামর্শ নিতে চায় না। আল্লাহ, চিকিৎসক কোনো জামাত শিবিরের লোকেরা পীর ধরে না। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জুনায়েদ বাগদাদি, ইমাম গাজ্জালি, আব্দুল কাদের জিলানী, এদেরকে হেরা পাগল মনে করে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, যাই হোক, আল্লাহ। আর 7 নম্বরে হলো, কয়টা বললাম? 6টা বললাম নাকি 7টা বললাম? 1 নম্বরে হলো আল্লাহকে জালেম বলে, 2 নম্বরে হলো নবীদেরকে গুনাহগার বলে, 3 নম্বরে হলো সাহাবা کرامদেরকে সত্যের মাপকাঠি বলে না, 4 নম্বরে হলো এক মুষ্টি দাড়ি রাখায় বিশ্বাস করে না, এক মুষ্টি দাড়ি রাখা যে ওয়াজিব সেটা বিশ্বাস করে না, সুন্নাত তো বিশ্বাস করেই না। আল্লাহ। আর 5 নম্বরে হলো মহিলাদের চেহারার পর্দা, এটা বিশ্বাস করে না, পর্দা রাখা করা যে ফরজ, এটা বিশ্বাস করে না। 7 নম্বরে 5 নম্বরে 6 নম্বরে হলো 6 নম্বরে তারা টিভি দেখাকে জায়েজ বলে। 7 নম্বরে হলো তারা পীর মুরিদিকে বিশ্বাস করে না, অর্থাৎ ওই জাক্কিহিম, এইটাকে তারা বিশ্বাস করে না। এই সব সমস্যার মূল সমস্যা হইল তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবিষ্কৃত মুসলিম কওমি মাদ্রাসাকে টিনাই করে, ঘৃণা করে, সে জায়গায় না পড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিংয়ের আবিষ্কৃত প্রতিষ্ঠান, আলিয়া শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গা থেকে পড়াশোনা করে, ওই বিকৃতি ইসলাম শেখে ওই জায়গা থেকে। যে জায়গায় এখন পড়ানো হচ্ছে মানুষ বলে বান্দর ছিল। আস্তাগফিরুল্লাহ। এগুলা আমাদের পূর্বপুরুষরা বলে বান্দর ছিল। এই যে স্কুল কলেজ ভার্সিটিতে এগুলা পড়ায় আবল তাবল জিনিস, এখানে এগুলা পড়ে এহারা জ্ঞান হাসিল করিয়া এই ব্যাংকের হয়। এরপর আরেকটা জিনিস হয়েছে, ইসলামী ব্যাংক যে সিস্টেমে, এটা ইসলামী ব্যাংকিং যে সিস্টেম, ওখানে সুদের কারবার সংমিশ্রণ আছে, যেন ওইটা হারাম।
ফু, তারা এই ব্যাংকিং সিস্টেমটাকেও তারা বৈধ মনে করে। আস্তাগফিরুল্লাহ। তাকি উসমানী সাহেবের প্রতিষ্ঠিত যে ব্যাংক, এইটা হলো জায়েজ। ইসলামী ব্যাংক, ওই ইসলামী ব্যাংক, ওইটা তো ইসলামী ব্যাংক না, ওইটা অন ইসলামিক ব্যাংক। ওখানে এখনও আপনি বলতে পারেন, অনেক তর্ক ধরতে পারেন, কিন্তু সব তর্কের অবসান হবে যদি আস্তে আস্তে বুঝতে চেষ্টা করেন। সেটা হলো, আমি ব্যাংকে টাকা রাখলাম, একজনের কাছে টাকা রাখলাম, আমি তাকে সুদ দিলাম না, কিন্তু তাকে মজুরি দিলাম। মজুরি হিসাবে 5 টাকা 10 টাকা বা 500 টাকা দেওয়া যায়, কিন্তু সুদ এতদিন রাখলে এত টাকা লাগবে, এতদিন রাখলে এত টাকা লাগবে, ওই 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 সুদ দেওয়া যায় নেই আর কি। আমার জন্য ওর কাছে টাকা রাখা, ইসলামী ব্যাংকে টাকা রাখা জায়েজ আমার জন্য। তো যে সুদ অন্য অন্য সেক্টর থেকে নেয়, সেটা ওর জন্য জায়েজ নেই আর কি। ও আল্লাহ। এখন ওদের 7টি সমস্যা, শুধু 7টি না, এরকম কত শত শত সমস্যা আছে ওদের ভিতরে। ওহো, তারা পাগড়িকে পছন্দ করে না। আহা, দেখবেন জামাত শিবিরের একটার ভিতরেও মাথায় পাগড়ি নেই, পাগড়ির পছন্দই করে না। আল্লাহ। এরপরে বিশ্বাস করে না পাগড়ি। এরপরে জামাত শিবিরের অধিকাংশ লোকই দেখবেন ফুল প্যান্ট পরা, শার্ট প্যান্ট পরা, টাই পরা। সুন্নাতি পোশাকরাও তারা ডিনেই করে। বছরকে বছর পর্যন্ত জামাত শিবির করে, কিন্তু সুন্নাতি পোশাকটা ফলো করে না। অথচ অনেক ইসলামিক দল আছে, ভার্সিটিতেও তাদের কর্মীর অভাব নাই, কিন্তু প্রত্যেকটায় সুন্নতি পোশাক পরে। আল্লাহকে মানবো আগে, তারপর হয়েছে ভার্সিটি যাই হোক পরে। বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় পড়া হয়েছে পরে, আগে আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মান্য যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে পড়বো, না পড়তে পারলে পড়বো না, বাদ। যাই হোক, এখন বলতে পারেন প্রত্যেকটার জবাব আছে। আল্লাহ আল্লাহ। 1 নম্বর হইছে, আমার ভাই, আমার বোন, তোমাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি, তোমরা জামাত শিবিরের ভাইদেরকে বাঁচাও, একটু দয়া করো, তাদের উপরে একটু দয়া করো, তাদের হাত পায়ে ধরে একটু বুঝাও। শুধু একটা কথা বলতে বলবা, মওদুদির গোমরা চিন্তাধারা, ইসলাম বিরোধী চিন্তাধারা আমরা প্রত্যাখ্যান করলাম, সঠিক চিন্তাধারা গ্রহণ করলাম, এইটা বলতে বলবা। অথবা যদি এইটাও যদি বলে যে না, হুজুরে মিথ্যা কথা বলে, তাইলে সেইটাও বলতে বলবা যে আমি মিথ্যা বলেছি, আসলে মওদুদি এই আকিদার না। তাইলেই তো তুমি সঠিক আকিদায় হয়ে গেলা, অসুবিধা কি? এইটা বলো। 1 নম্বরে তাদের সমস্যা হচ্ছে আল্লাহ পাকরে জালেম বলেছে। এই সে বলবে যে কোথায় জালেম বলেছে, দেখা তো পারলে জালেম বলছে কই, এইটা বলবে তোমাকে। রসুল এই মওদুদি বলেছে, মহিলা পুরুষরা জেনা করলে এই রজম মারে, পাথর মারে, হত্যা করিয়া ফেলানোর নিয়ম দিয়েছে ইসলামে। এইটা একটা জুলুম হইয়া গেছে, মহিলা পুরুষদের উপরে জুলুম হইয়া গেছে। এইটা বলে জুলুম হইয়া গেছে। ওরে বাবা রে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মহাব্বতে উঠলেই পারে, যে সৃষ্টি করছে হে দরদ বোঝে না, তোমার দরদ। ওরে বাবা, জুলুম হয়ে গেছে। রজম মারিয়া জেনা করলে রজম মারিয়া হত্যা করার নিয়ম দিছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইলে, এই নিয়ম চালু করার নিয়ম। সেইটা বলে জুলুম হয়ে গেছে। এখন জুলুম যে করে তাকে কি বলে? জালেম বলে আরবি ভাষায়। তাহলে মওদুদি আল্লাহকে কি সাব্যস্ত করলো? জালেম সাব্যস্ত করলো। জুলুম হয়ে গেছে এই কথাটা বলছে, কিন্তু আল্লাহ পাক যে জালেম, এই কথাটা ডাইরেক্ট বলে নাই। আমি আবার ভাঙ্গিয়ে বলে দিছি। এই জন্য আল্লাহ পাকরে যে জালেম বলছে, এইটা সরাসরি পাইবেন না, ওদের কিতাবে পাইবেন এটা জুলুম হয়ে গেছে, এইটা পাইবেন। আল্লাহ পাক যে জালেম, এইটা পাইবেন, এইটা ডাইরেক্ট পাইবেন না।
অর্থাৎ ঘুরাইয়ে পেঁচাই যে আল্লাহকে জালেম বলছে সেইটা পাইবেন। আল্লাহ। 2 নম্বর হইছে, এখন কেন এই আল্লাহ পাকের যে নিয়মটা এইটা বুঝে নেন, সে আল্লাহ পাক কেন রজমকে ফরজ করেছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইলে রজম করা যে ফরজ কেন করেছে ফরজ এইটা বোঝেন। ঢাকা ভার্সিটিতে এখন যাই দেখবেন, ঢাকা ভার্সিটি একটা ছেলে 100 মেয়েকে ধর্ষণ করে, তারপরে খুশিতে উল্লাস করে মিষ্টি বিতরণ করে, কয় আমার 100 পূরণ হয়েছে, আমার সেঞ্চুরি হয়েছে, আমার 100 পূরণ হয়েছে। এটা তো পেপারে দিয়েছে, যেটা প্রকাশ্যে সেইটা পেপারে দিয়েছে, যে গোপনে আছে এত গোপনেই। একটা ছেলে 100 মেয়েকে ধর্ষণ করে, এরপরে উল্লাস করেছে, জোর করে মেয়েদেরকে ধর্ষণ করে, তাদের জীবনটার চির সর্বনাশ করে ফেলেছে। জোর করে সর্বনাশ করে ফেলেছে। এখন ওই আর যদি একটি ছেলেকে যদি রজম মেরে সরকার হত্যা করত, হাজার সকল মেয়েরা তাদের ইজ্জতের হেফাজত থাকতো, তাদের ইজ্জত কেউ ছিনিয়ে নেওয়ার জন্য সাহস করতো না। আল্লাহ পাক নিয়মটা দিছে এই জন্য যে একের মাধ্যমে জানি সবাই শিক্ষা নেয়। ছাত্ররা তোমরা যা কিছু করো, কিন্তু এই অপরাধ করলে কিন্তু তোমরা 100 পিডান খাবা। এইটা বলছে কেন সারে বলে তো এই জন্য যে ওই অপরাধটা থেকে জানি ফিরিয়ে আসে। আল্লাহ পাকও এই নিয়মটা দিয়েছেন এই জন্য যে এই অপরাধ মেয়েদের উপরে জানি কেউ এরকমের অবৈধভাবে হস্তক্ষেপ না করে, তাদের ইজ্জত জানি ছিনতাই না করে, এই জন্য দিছে। আল্লাহ পাক কত হিকমত আল্লাহ। 2 নম্বরে হয়েছে নবীদেরকে গুনাহগার বলে, আস্তাগফিরুল্লাহ। কয় কে বলে যে আদম আলাইহিসসালাম গন্ধম ফল খাইছে। আদম আলাইহিসসালাম গন্ধম ফল খাইছে তোমাকে বাড়ি বইয়া না জান্নাতে বইসা? জান্নাতে কি ওই কোনো আছে, গুনাহ আছে না কি আছে? জান্নাতে তো কোনো গুনাহ নাকি নাই। কারণ দুনিয়াতে 4টা বিয়ে করালে জায়েজ, 5টা বিয়ে একসাথে করলে জায়েজ আছে, জায়েজ নাই। কিন্তু জান্নাতে বইয়া 1000 বিয়ে করলেও কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কারণ কি, ওখানে হইছে আমাদের বাড়ি, ওইটা পরীক্ষার হল না, পরীক্ষার হল হইছে দুনিয়াতে। আল্লাহ জান্নাতে আব্বাজান আদম আলাইহিসসালাম সে ইচ্ছাকৃতভাবে গন্ধম ফল খায় নাই, কিন্তু শয়তান ভুল বুঝিয়ে এরপর ধোকা দিয়ে খাওয়াইছে। এটারও বিশাল ইতিহাস আছে। শয়তান ভুল বুঝিয়ে খাওয়াইছে। ওই হাওয়া আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে যাই বলল যে শয়তান বলল যে হে আদম, তোমার এই গন্ধফল খাইতে নিষেধ করছে কে জানো? কয় কে? আল্লাহর যেন প্রিয় বাজন না হইতে পারো, আর ওই জান্নাতে জানি চিরদিন থাকতে পারো, জান্নাতে জানি চিরদিন না থাকতে পারো, আর আল্লাহর জানি প্রিয় বাজন না হইতে পারো, এই জন্য গন্ধফল খাইতে নিষেধ করছে। কয়তো প্রমাণ দিতে পারে না, করে বই রয়েছে। এরপরে হাওয়া আলাইহিসসালাম সে পরবর্তীতে ওই জায়গা দিয়ে যাইতেছিল জান্নাতের ভিতরে, তো ওই শয়তান বই কানতেছে, কয় কানতেছেন কয় তো গো মায় আয়, কয় কি আমাকে কি সমস্যা? কয় তো গো গন্ধ ফল খাইতেছ না, যে এই না খাইলে তো আল্লাহর প্রিয়জন হইতে পারবি না, আর জান্নাতেও চিরদিন থাকতে পারবি না। কয় তাই? এখন কি করা লাগে? এইটা লই যে এই এরপরে শরবতগুলাই, এরপর তুইও খা, তোমার জামাইয়ের খাওয়া। এরপরে হাওয়া আলাইহিসসালাম মহাব্বত করিয়া জামাইয়ের জন্য নিয়ে গেছে, নিজেও খাইছে, খাওয়ার সাথে সাথে পোশাক পরে গেছে, শরীরের পোশাক পরে গেছে। এরপরে আমার আম্মা জান লজ্জা ডাকার জন্য 5টা কাপড় দিয়ে 5টা পাতা দিয়ে লজ্জা ডাকছে, আমার আব্বা জান 3টা কাপড় দিয়ে লজ্জা ডাকছে, যার কারণে মৃত্যুর সময় আমরা
পুরুষদেরকে 3টা কাপড় দেই, মা বোনদেরকে দেই 5টা কাপড়। তো এই ধোঁকা দিয়ে শয়তান খাওয়াইছে। আব্বাজান তো ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ তো জীবনে কোনো নবী কোনো দিন করেই নাই। ইচ্ছাকৃতভাবে তো ওইটা খায় নাই। হ্যাঁ, তো ভুলে যদি গুনাহ ভুলে হয়ে যায় সেটা কোনো গুনাহ না। হ্যাঁ, যেমন মনে করেন আজকের আপনি ফজরের নামাজের বা জোহরের সময় আপনি উঠতেই পারেন নাই, এমন ঘুম দিয়েছেন আসরে আজান দিয়ে দিয়েছে, জোহরের নামাজ পড়তে পারেন নাই। হ্যাঁ, আপনি যদি জাগ্রত থাইকে যদি জোহর নামাজ মিস করতেন তাহলে আপনার গুনাহ হইতো। জাগ্রত থাকেন নাই বা আপনি আলাপ পায় নাই, ওই সময় আপনার গুনাহ হবে না। হ্যাঁ, আপনি কাজা পরে নেবেন। আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করে, ইচ্ছাকৃতভাবে তা কোনো নবীর দ্বারা আল্লাহ তাআলা নিজেই বলছেন কোনো নবী কোনো দিন গুনাহ করে না, যে করে তাকে নবী বানাই না। বাস, এক কথায় ঢিসমিস হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে 1 নম্বরে গেল আল্লাহ পাকরে জালেম বলছে, এটার তো জবাব দিলাম। 2 নম্বর হইছে সাহাবাকরাম, 2 নম্বর হইছে নবীদেরকে গুনাহগার বলে, এটার তো জবাব দিয়ে দিলাম। 3 নম্বর বলে সাহাবাকরাম সত্যের মাপকাঠি না, অথচ আল্লাহ তাআলা নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে মানব সকল তোমরা ঈমান আনো ওই সাহাবাকরামদের মতো ঈমান আনো। হ্যাঁ, তো আল্লাহ তাআলা মাপকাঠি দিয়ে দিছে, কার মতো হইতে বলতেছে এটা তো বললেই দিছে। আমরা তো গুনাহগার, রাসূলের মতো পুরোপুরি ওই রকম হুবহু হইতে পারবো না। কারণ কি, নবী জীবনে গুনাহ করে নাই, আমার দ্বারা তো গুনাহ হয়ে গেছে। কিন্তু সাহাবাকরামরা যেরকম তওবা করছে, যেরকম তওবা করে যেই রকমভাবে আল্লাহর প্রিয়জন হয়েছে, আমরা এইটা তো অসম্ভব আমাদের পক্ষে। হ্যাঁ, সাহাবাকরামদের মতো অসম্ভব আমাদের জন্য। সেই জন্য সত্যের মাপকাঠি দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ, 1 2 3 4 নম্বর হচ্ছে তারা এক মুষ্টি দাড়িকে বিশ্বাস করে না। এক মুষ্টি দাড়ি রাখা যে ওয়াজিব সুন্নাত, এইটা বিশ্বাস করে না। যেমন যারা এখন দেখেন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে জামাত শিবিরের অনেক যে নাইবে আমির, ওরে বাবা রে, হেই দাড়ি গান না, আহা কেমন কাটা কাটছে। একটা ব্যক্তি এই ওয়াজিবটা তরক করলে, একক তো নামাজ তরক করলে একক তো নামাজ না পড়ার গুনাহ, কিন্তু একটা মানুষ দাড়ি ছাড়লে যতদিন পর্যন্ত এক মুষ্টি না হবে ততদিন পর্যন্ত গুনাহ লেখাই হইতে থাকবে। 24 ঘন্টা ঘুমাই থাকবেন, ওই সময় গুনাহ লেখা হইতেছে। 24 ঘন্টা গুনাহ আর গুনাহ, আহা। অথচ জামাত শিবিরের নাইবে আমির সে এখন পর্যন্ত দাড়িটা রাখে নাই। অনেক শত জামাত শিবিরের লোকরা তো দাড়ি রাখেই নেয়, সাহেব তো করেই, দাড়ি তো ছাড়ি এক মুষ্টি পরিমাণ তো দাড়ি রাখি না। এখন এমপিতে দাঁড়াইছে এমন অনেক লোককে পাইবেন যে দাড়িটা করে নাই, দাড়িটা এক মুষ্টি রাখে নাই, এমপিতে দাঁড়াইছে, অথচ আস্তাগফিরুল্লাহ। এর দ্বারা তো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে না। নিজের শরীরটার ভিতরে ইসলামী হুকুমত ইসলামী হুকুম প্রতিষ্ঠা করতে পারে নাই, আর দেশে প্রতিষ্ঠা করবে কি? বরঞ্চ এই জন্যই হেফাজতের আমির বলছে এ প্রতিষ্ঠা করবে মওদুদির ইসলাম, মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবে না, রসুলের ইসলাম আল্লাহর ইসলামটা প্রতিষ্ঠা করবে না। এত নিজের মন গড়া ভাবে মওদুদির ইসলামটা প্রতিষ্ঠা করবে। এই জন্য হেফাজতের আমির সাহেব এইটা বলছিল। আল্লাহ মাফ করো। হ্যাঁ, দাড়ি রাখারে তারা কি এক মুষ্টি দাড়ি রাখে বিশ্বাসই করেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4 নম্বরে গেল এইটা না। 1 নম্বরে সে আল্লাহকে জালেম বলছে, 2 নম্বরে বলছে নবীদেরকে গুনাহগার বলছে, 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে সাহাবাকরামরা সত্যের মাপকাঠি না। 4 নম্বরে বলছে দাড়ি রাখা, এক মুষ্টি দাড়ি রাখাকে তারা বিশ্বাস করে না, এর যে ওয়াজিব সুন্নাত এটা বিশ্বাস করে না। 5 নম্বরে হয়েছে তারা মহিলাদের চেহারার পর্দাকে বিশ্বাস করে না। ওহো,
অথচ এই মহিলাদের চেহারা দেখলে যে জেনা হয়, জেনার গুনাহ হয়, এটা বিশ্বাসই করে না। অর্থ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনা ৬ প্রকার: চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, জেনা, গুপ্তস্থানের জেনা। ৬ প্রকারের জেনা, অর্থাৎ এই ৬টা জিনিস দ্বারা মহিলাদের থেকে স্বাদ নেওয়াকে কি বলে? জেনা বলে। গুপ্তস্থানের জেনা এটা তো আয় পরে, আগে ৫ প্রকার জেনা হইয়া লয়, এরপরে গুপ্তস্থানের জেনা করে। আল্লাহ, এই ভার্সিটির মধ্যে এখন বেশ্যা বিদ্যালয় পড়ে বড় আমি মনে করি আমার বেশ্যা বিদ্যালয়ে পড়তে আসি, বাবা রে। হ্যাঁ, আমি তো ওটার বিশ্ববিদ্যালয় বলি না, বেশ্যা বিদ্যালয় বলি, বেশ্যাখানা বলি ওটারে। যেই বেশ্যাখানায় এক একটা ছাত্র ১০০ ছাত্রীকে ধর্ষণ করিয়া উল্লাস করে, মিষ্টি বিতরণ করে, বেশ্যাখানায় ১০০ ছাত্রী এরম দর্শন হয় না। অথচ ওখানে পড়িয়া ইয়া অনেক দামি মনে করে। হ্যাঁ, জামাত শিবিরের যত আলিয়ারগুলো আছে সবগুলা ওই জায়গায় চলে যায় বেশ্যাখানায় পড়ার জন্য। বড় বড় উৎসাহী। আল্লাহ, যাই মাফ করো, আমারে মাফ করো, সবাই মাফ করো আল্লাহ। কয় নম্বর গেল? ৫ নম্বর নাকি? ৫ নম্বর হলো তারা পর্দারে বিশ্বাস করে না, মহিলাদের চেহারার পর্দাকে বিশ্বাস করে না। আল্লাহ, কোন রসম ছড়াই পড়তেছে। ৬ নম্বরে হইল কি? ৬ নম্বরে হলো এই ৬ নম্বরে হলো তাহারা ওই জাক্কিহিম আত্মশুদ্ধিকে বিশ্বাস করে না। অর্থাৎ ইসলাহ করার জন্য যে কোনো শিক্ষকে, কোনো ডাক্তারের অপারেশন লাগে, সেটা তারা বিশ্বাস করে না। অর্থাৎ যাকে আমরা ফার্সি ভাষায় পীর বলে থাকি, এটাকে তারা বিশ্বাস করে না। ৭ নম্বর হল তারা টিভি দেখারে জায়েজ বলে। আল্লাহ, আর কাদিয়ানে রাতের মসজিদের মধ্যে টিভি ঢুকাইয়া টিভি দেখতে থাকে। যেটার নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত, অর্থাৎ কাফের জামাত। কাফের জন্য ওই মদির জামাত, যেটার প্রতিষ্ঠাতা হয়েছে ব্রিটিশরা, মুসলমানদের মধ্যে ভাগ করিয়া দেওয়ার জন্য ব্রিটিশরাই এগুলো বানাইছে। আলী মাদ্রাসাটা বানাইছেও ব্রিটিশরা। লর্ড ওয়ারেন হেস্টিং প্রথমে প্রতিষ্ঠা করছে কলিকাতা আলী মাদ্রাসা, সেইটারই বাংলাদেশে লইছে আর কি। যাই হোক, এরপরে দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশে লইছে আর কি। আরে এরকমের হাজারো সমস্যা আছে। আমার ভিতরেও সমস্যা নাই, আমি যে ফেরেশতা তেমন না। আমার ভিতরে সমস্যা আছে। মন তো, নফস শয়তান তো চাইবে আমারে আল্লাহ পাক সৃষ্টি করছে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমার ভিতরে একটা নফস শয়তান দিছে, আর আমারে দিছে। আমি হইলাম আমার রুহুটা হইল আমি, আর নফস শয়তান হইছে মন শয়তান। এই মন শয়তানের তো চাইবে যে এই গুনাহ করো, ওই গুনাহ করো, ওই গুনাহ করো, ওই গুনাহ করো। এখন আমি মন শয়তানের মন মতো চলি নাকি আল্লাহর মন মতো চলি? আমি নিজের মন মতো চলি নাকি আল্লাহর মন মতো চলি? এই পরীক্ষাটা চলতে আছে এখন। এই পরীক্ষায় পাশ করার ভিতরেই কামিয়াবি নিহিত রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং ভাই, আমার ভাই, ইউটিউব এগুলো তো মানুষে দেখেও না সাধারণত, বেশি ভালো লোকরা দেখে না সাধারণত, কিন্তু এইটার মাধ্যমেই হাজার মানুষ গোমরা হয়ে যায়। এখন আমাদের ঝাঁপাই পড়ার দরকার ইউটিউবের মাধ্যমেই। যেই পথে শত্রু আসে ওই পথেই তো বাধা দিতে হয় নাকি? আপনি আসছেন এই পথ দিয়ে, আমি যদি ওই পথে যাই ঘুরি তাহলে তো হবে না। আমি আসছেন ঠ্যাঙ্গা লিয়ে, আমারও ঠ্যাঙ্গা লইয়ে নামতে হইবে। আপনি আসছেন রাইফেল নিয়ে, আমার ঠ্যাঙ্গা লইয়ে নামলে কাজ হইবে না, আমার রাইফেল নিয়েই নামতে হবে। হ্যাঁ, আপনি আসছেন বোমা নিয়ে, হ্যাঁ আমার বোমা নিয়ে আসতে হইবে, আমার ঠ্যাঙ্গা নিয়ে আসলে ওই সময় কাজ হইবে না। ঠিক তদ্রুপভাবে শত্রু আসছে ইউটিউবের মাধ্যমে হাজার মানুষকে লামাজাবিরা
গোমরা করিয়া ফেলাইতেছে, বা ভুল বুঝাইয়া কত দল ভুল বুঝিয়ে মানুষদেরকে গোমরা করে ফেলাইতেছে। আর মোবাইলের মাধ্যমেই মানুষ, পৃথিবীর সমস্ত মানুষের হাতে হাতে এখন মোবাইল। আল্লাহ, এখন এই শিশুতেও মোবাইল ছাড়া থাকতে পারে না, কেমন মনে করেন? এই জন্য বাতিল যেই জায়গায় দিয়ে আসছে, হক ওই জায়গায় দিয়ে ঢুকিয়ে দিতে হইবে। জানি হক কোনটা বাতিল কোনটা এটা বোঝার মেসেজটা দিয়ে দিতে পারি। কবুল করা না করা এটা তোমার, জান্নাতে যাওয়া তোমার জাহান্নাম যাওয়া এটা তোমার ইচ্ছার উপরে নির্ভর করবে। আমি তো চাই তুমি আমি সহ সকলে মিলে, এই রাজনীতি ফাজনীতি এগুলো কিছু না, সকলে মিলে যেন আল্লাহর প্রেম পরীক্ষায় পাশ করিয়া সকলে মিলে জান্নাতে যে আল্লাহর লগে চিরদিন সুখে শান্তিতে থাকতে পারি। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জান্নাতের ভিতরে যেই জান্নাত বানিয়ে রাখছেন আল্লাহ পাক সাতটা আসমানের উপরে আরশ মহল্লার নিচে, বিশ্বাস না হলে যাই দেখতে পারেন, কিন্তু যাওয়ার ক্ষমতা আপনাকে দেয় নাই। 4-5 জনকে যাওয়ার ক্ষমতা দিয়েছিল, একজনকে হয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লামকে মেরাজের মাধ্যমে জান্নাতে নিয়ে সব ঘুরে ঘুরে দেখাইয়া এরপরে জান্নাতের চাবিও দিয়ে দিয়েছে। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি দিয়ে দিয়েছে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে। এর আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না। এরপরে ঈসা আলাইহিস সালাম এখনও দ্বিতীয় আসমানে আছে। আর এটা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এদেরকে বানাইছি ওই জায়গায়। আমার মা হাওয়া আলাইহিস সালাম রে জান্নাতে বইসা আদম আলাইহিস সালামের বাম পাজের অংশ দিয়ে বানাইছেন। এটা আমি বলিনি, এটা আল্লাহ পাকই বলছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই কথা এই জায়গায় এই আয়াতে বলে দিয়েছেন আল্লাহ পাক। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একজন মাত্র মানুষ থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তাহার থেকে তাহার বিবিকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর অংশ দিয়ে আমার আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা, এই দুইজন দ্বারা বিস্তার ঘটিয়েছেন, রিজালান কাসীরা ওয়া নিসা, অগণিত পুরুষ এবং অগণিত মহিলা। সুতরাং তুমি আমি একই ফ্যামিলির লোক, এক সংসারের লোক, কিন্তু সংসারটা অনেক বড় হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে, যার কারণে তোমার আমার সাথে পরিচয় হইতে দেরি হইতেছে। সুতরাং তোমাকে আমাকে একজনের সৃষ্টি করছেন। তুমি আমি একা একা সৃষ্টি করতে হই নাই। আমারে আমি সৃষ্টি করতে পারিনি। যদি আমারে আমি সৃষ্টি করতাম, তোমার থেকে অনেক ভালো বানাইতাম, তোমার থেকে তো আমি ভালো না। সুতরাং তুমি আমি সহ সকলে মিলে জান্নাতে যে আমাকে একজনের সৃষ্টি করছেন, তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন সৃষ্টি করছেন? পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? প্রেম পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা, মহব্বতের পরীক্ষা। আমি আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি, নাকি আমার মন মতো চলি, এই পরীক্ষাটা চলতে আছে। এই পরীক্ষায় সকলে মিলে পাশ করে জান্নাতে যে আল্লাহ লাগে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যা যা করার প্রয়োজন তোমার আমার দ্বারা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে সেটা করিয়ে নেয়। এই দোয়া তোমার জন্যও করি, আমার জন্যও করো রে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।